হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ওয়েব ডিজাইন পার্ট 3তে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইনাম হোসেন ইমু। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো আসলে কীভাবে হেডার অপশানটি তৈরি করতে হয়। তো এটা তৈরি করার জন্য অর্থাৎ আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য প্রথমে আপনারা আপনাদের ডেস্কটপের যে কোনো লোকেশনে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। যেমন আমি আমার ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নিই। নিউ ফোল্ডার, আমি এর নাম দিলাম প্রজেক্ট, যেহেতু আমরা একটা প্রজেক্ট করবো। তো প্রজেক্ট নাম দিলাম। প্রজেক্ট নাম দেওয়ার পর আমার প্রজেক্ট নামে একটি ইতিমধ্যে একটি ফোল্ডার রয়েছে। তো এখানে প্রজেক্ট না দিয়ে প্রজেক্ট 1 বিপিআরওজেসিপি প্রজেক্ট 1। তো আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তো বন্ধুরা, আসলে আমি যেভাবে করবো আপনারা সেভাবেই করবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো প্রজেক্ট ফোল্ডার তৈরি করার পর এখানে আমার HTML বয়লার প্লেটটি যেটা আমি ডাউনলোড করছি বা আপনারা ডাউনলোড করছেন সেটা এখানে রাখবেন। তো আমি এখানে রাখতেছি আমার HTML বয়লার প্লেটটি। এটা হচ্ছে আমার HTML বয়লার প্লেট। HTML বয়লার প্লেটে যে ফাইলগুলো আছে আমি সবগুলো কপি করলাম। কপি করে আমি আমার যে প্রজেক্ট 1 ফোল্ডারটি আছে সেখানে রাখবো। এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমি সবগুলো পেস্ট করে দিলাম। তো এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে আসলে। তো এতগুলো ফোল্ডার আসলে আমাদের লাগবে না। আমাদের যে ফোল্ডারগুলো লাগবে তা হচ্ছে আমাদের CSS, ইমেজ, এরপর হচ্ছে JS এবং হচ্ছে ইন্ডেক্স। তো বাকি সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। তো JS এখানে আমি ডিলিট করে দিলাম। তো আসলে এই কয়েকটি ফোল্ডার মূলত আমাদের লাগবে। তো এখানে ইন্ডেক্সে আপনারা দেখতেছেন যে একটি ব্রাউজারের চিহ্ন হয়ে আছে। আসলে এটি একটি ওয়েব পেজ। তো এই ওয়েব পেজটি আমাদের ওপেন করার জন্য আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ওপেন করব। তো এটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। করার পর আপনারা যে এই যে ইন্ডেক্সে আপনারা মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে ওপেনে না করে আপনারা দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, অর্থাৎ যদি আপনারা আপনাদের পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করেন তাহলে আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন, অর্থাৎ এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। অর্থাৎ আমাদের এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করতে বলতেছে। আমি এখানে এডিট করলাম। করার পর দেখেন আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো এখানে আমাদের এর আগে আসলে অনেক আমি ওপেন করছি। আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমাদের এগুলো লাগবে না। আমরা মূলত এই ইন্ডেক্স অপশানটি নিয়ে কাজ করব। তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি। দুঃখিত, আসলে আমার একটু সময় বেশি লাগতেছে, কারণ আমি এগুলো আগে রিফ্রেশ করিনি। তো বন্ধুরা, আমি সবগুলো ইতিমধ্যে রিফ্রেশ করে ফেলছি। এই হচ্ছে আমাদের HTML বয়লার প্লেটের ইন্ডেক্স পেজটি। তো একটা কথা মনে রাখবেন যে আমরা যে কোডগুলো করবো, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যেখানে HTML ট্যাগ লিখব সেই ফাইলটাকে আমরা সেভ করবো .html এক্সটেনশন দিয়ে, অর্থাৎ index.html। এখানে ইন্ডেক্স বলতে বোঝানো হচ্ছে যে যখন আমরা আমাদের এই পেজগুলোকে আমাদের হোস্টিংয়ে রাখবো তখন ইন্ডেক্স বলতে মূলত হোম পেজটাকে বোঝানো হয়, প্রথম পেজটাকে বোঝানো হয়। অর্থাৎ ইন্ডেক্স লেখার মাধ্যমে ব্রাউজারকে বোঝানো হয়, অর্থাৎ হোস্ট প্যানেলকে বোঝানো হয় যে এটি হচ্ছে আমার হোম পেজ। তো বন্ধুরা, এখানে দেখেন প্রথমে আমাদের যে কোডটি আছে এগুলো লিখলে অনেক ভালো হতো। তো যেহেতু আমাদের ডিফল্ট, আমি বলেছিলাম যে আসলে বয়লার প্লেটে আমরা ডিফল্ট কিছু কাজ পেয়ে যাই, অর্থাৎ আমাদের অনেকগুলো কোড লেখার প্রয়োজন হয় না। এই জন্য আমরা নতুন HTML বয়লার প্লেটটি ব্যবহার করি। এখানে দেখেন ডক-টাইপ HTML। এখানে ডক-টাইপ দ্বারা মূলত বোঝানো হয় যে আসলে এটা HTML ভার্সন, অর্থাৎ HTML বিভিন্ন ভার্সন থাকে, HTML4, HTML5, অর্থাৎ এটা HTML5 এর ভার্সন ডক-টাইপ। তো একটা কথা মনে রাখবেন যে HTML আমাদের যে কোডটি, অর্থাৎ যে ট্যাগটি দিয়ে শুরু হবে সেই ট্যাগটি দিয়ে শেষ হবে। দেখেন আমাদের প্রথমে এখানে HTML ট্যাগ দিয়ে শুরু হয়েছে এবং শেষ হবে এখানে দেখেন HTML। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে এটাকে ইন্ডিকেট করতেছে যে এখানে আমাদের HTML দিয়ে শুরু হয়েছে এবং এখানে আমাদের HTML দিয়ে শেষ হয়ে গেছে, অর্থাৎ সামনে একটি স্ল্যাশ চিহ্ন থাকবে। এরপর HTML পরে আমাদের ওয়েব ডিজাইন যে অপশনটি ব্যবহার করা হয় তা হচ্ছে হেড, অর্থাৎ মাথা। আমাদের এখানে HTML মতো হেড, বডি এই অংশগুলো দ্বারা মূলত বোঝানো হয়। মানুষের শরীরে যেমন মাথাটা গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমাদের এই HTML অর্থাৎ ওয়েব ডিজাইনে হেড অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মাথা বলা যেতে পারে। দেখেন এখানে আমাদের হেড ট্যাগ দিয়ে আমরা শুরু করছি এবং এখানে হেড ট্যাগ দিয়ে আমরা শেষ করছি, অর্থাৎ যে কোডটা যত সামনে শুরু হবে সেটা তত সামনে শেষ হয়ে যাবে। দেখেন আমি এখানে হেড দিয়ে শুরু করেছি, অর্থাৎ HTML ভিতরে আমাদের হেড ট্যাগ। সুতরাং এই হেড ট্যাগটা HTML
তো মূলত যে ট্যাগটি আগে শুরু হবে সেই ট্যাগটি আগে শেষ হয়ে যাবে। দেখুন এখানে আমি হেড ট্যাগটি এখানে শুরু করেছি এবং এখানে শেষ করেছি, যে এটা প্রথমে শুরু করে প্রথমেই শেষ করে ফেলেছি। এবং এই হেডের ভিতরে যে ট্যাগটি রয়েছে তা মূলত টাইটেল ট্যাগ। টাইটেলের কাজ হচ্ছে যে টাইটেল ট্যাগের ভিতরে আমরা যে কথাটি লিখবো তা মূলত আমাদের ওয়েবসাইটের টাইটেল হিসাবে কাজ করবে। তো টাইটেল ট্যাগটি আমি এখানে শুরু করেছি এবং এখানে শেষ করেছি। তো এর ভিতরে আমি আমার ওয়েবসাইটের টাইটেলটি লিখবো, অর্থাৎ বেসিক ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। লেখার পর আমি যদি Ctrl+S লিখে সেভ করার পর আমি আমার যদি index.html ফাইলটি যদি ওপেন করি, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করে রান করি, তো দেখেন আমার এখানে লেখা আসবে বেসিক ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। তো এই হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের কাজ। এরপরে দেখেন আমাদের যে কাজটি করব, এখানে দেখেন এই গোটা অংশটিকে মূলত বলা হয় বডি। তো বডি, সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু আমাদের ওয়েবসাইটটি আমরা রাখিনি, শুধুমাত্র আমরা একটি নির্দিষ্ট অংশ জুড়ে কিন্তু আমরা এখান থেকে দেখেন এই অংশটা পর্যন্ত কিন্তু আমরা ওয়েবসাইটে রাখছি, এখান থেকে এই অংশ পর্যন্ত। সবসময় আপনারা আমার মাউসের কার্সার দেখে লক্ষ্য করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো এই বডির সম্পূর্ণ অংশটা জুড়ে কিন্তু আমরা একটা প্যাটার্ন দিয়েছি, ওয়েব প্যাটার্ন। তো এটা আমাদের আসলে আমাদের এটা করার জন্য আমাদের স্টাইলিশ করতে হবে, অর্থাৎ HTML দ্বারা আমরা নির্ধারণ করতে পারবো আমাদের সাইটের কোথায় আমরা কি রাখবো। কিন্তু আমাদের সাইটটিকে কালারফুল করার জন্য আমাদের CSS ব্যবহার করতে হবে। তো আমরা কীভাবে CSS ব্যবহার করব, আমাদের HTML বয়লার প্লেটে দেখেন CSS নামে একটি অপশান আছে, এখানে মেইন নামে একটি ফাইল আছে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করব, অর্থাৎ আমরা এখানে যে কোনো নামে একটি স্টাইল শিট তৈরি করতে পারি, অর্থাৎ main.css। আমাদের CSS যে ফাইলগুলো আমরা তৈরি করবো তার এক্সটেনশন হবে .css, এবং HTML যে ফাইলগুলো তৈরি করব তা হচ্ছে আমাদের HTML.html। তো এই main.css ফাইলটি তৈরি করার পর আপনারা নিজেও তৈরি করতে পারেন, অথবা HTML বয়লার প্লেটের ডিফল্ট এই প্লেটটি ব্যবহার করতে পারেন। তো ডিফল্ট এই প্লেটটি ব্যবহার করার সবচেয়ে ভালো উপকার হচ্ছে যে এখানে বেশ কিছু কোড ইতিমধ্যেই দেওয়া আছে, সুতরাং আমরা এগুলো লেখার হাত থেকেই বেঁচে যাবো। এই জন্য আমরা মূলত HTML ডিফল্ট টেমপ্লেটটি ব্যবহার করে থাকি বয়লার প্লেটের। তো আমাদের এখানে দেখেন এই main.css ফাইলটি তৈরি করার পর যদি আপনারা ডিফল্ট অর্থাৎ বয়লারপ্লেট ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনাকে এটা কিন্তু আপনাদের index.html অর্থাৎ index.html ফাইলের সাথে কিন্তু আসলে লিঙ্কেজ করে দিতে হবে। তো আপনারা কীভাবে লিঙ্কেজ করবেন, দেখেন এখানে আছে লিঙ্ক, লিঙ্ক এই কথাটি দেখেন আপনারা, আমি একটা মার্ক করলাম link.rel ইকুয়াল কোটেশন স্টাইল শিট দিয়ে href তারপর css/main.css, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এটার লিঙ্কটা হচ্ছে স্টাইল শিট এবং এর লিঙ্কটা হচ্ছে যে এটা CSS ফোল্ডারে main.css নামে ফাইলটি আছে। অর্থাৎ আমাদের এই ফাইলে দেখেন এই main.css ফাইলটি মূলত আমাদের CSS ফোল্ডারের আন্ডারে main.css নামে সেভ করা আছে। সুতরাং এই কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আমাদের এই CSS ফাইলটি main.css ফাইলটি CSS ফোল্ডারের ভিতরে main.css ফাইল আকারে রাখা হয়েছে। তো এইভাবে আমরা মূলত ইন্ডেক্স পেজের সঙ্গে আমাদের CSS ফাইলগুলো আমরা অ্যাড করে দেবো। আমরা যদি নতুন কোনো CSS ফাইল অ্যাড করি তাহলে আমাদের সব ঠিক থাকবে, এটা কপি করে শুধু মেইন আমরা যে নামে ফাইলটি তৈরি করবো সেই নামটি এখানে এই বিভিন্ন জায়গায় চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। অর্থাৎ এই স্টাইল শিটটা আমাদের ইন্ডেক্স পেজের সঙ্গে আমাদের লিঙ্কেজ করে দিতে হবে। তো এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা এই প্যাটার্নটি আসলে দিব আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ সম্পূর্ণ বডি জুড়ে আমরা একটা প্যাটার্ন দিব। তো এই প্যাটার্নটি দেওয়ার জন্য প্রথমে আমাদের ইন্টারনেট থেকে প্যাটার্নটি ডাউনলোড করতে হবে। এটা করার জন্য আমরা গুগলে লিখে সার্চ দেবো ওয়েব PATTER এই প্যাটার্ন লিখে সার্চ দিলে আমরা এখানে ফ্রি অসংখ্য ওয়েব প্যাটার্ন পাবো, যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি একটা প্যাটার্ন ডাউনলোড করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো প্যাটার্ন দেখেন প্রিভিউ দিচ্ছে আমরা এখান থেকে। তাই প্রথমে দেখুন একটি প্যাটার্ন নিলাম, আসলে চয়েস করতে অনেক সময় লাগবে, টিউটোরিয়ালে আকার বেড়ে যাবে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমার ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। তো আমি ডেস্কটপ থেকে আসলে এটাকে জেপিজি তো ডাউনলোড হওয়ার পর আমরা ডেস্কটপে এটাকে একটা আপনারা জিপ ফাইল আকারে দেখতে পারবেন। তো জিপটাকে আনজিপ করার পর আপনারা এরকম একটি ওয়েব প্যাটার্ন এখানে পেয়ে যাবেন। তো আমি এই ওয়েব প্যাটার্নটাকে এখানে কপি করে আমার প্রজেক্ট ফাইলের ফোল্ডারের মধ্যে ইমেজ ফোল্ডারে রাখবো, যাতে আমি এখান থেকে এটাকে প্রদর্শন শো করতে পারি। তো আমি এর নামটা একটু চেঞ্জ করে দেই যাতে আমাদের সুবিধা হয়,
PATTERN প্যাটার্ন নামে এটাকে সেভ দিলাম। তারপর দেখেন আসলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এইরকম একটি প্যাটার্ন আমাদের বডিতে নিয়ে আসতে হবে। তো এটা আমরা যা দিয়ে করবো তা আছে আমাদের CSS ফাইল দিয়ে এটা করবো, অর্থাৎ বডিতে কোনো কালারফুল কোনো কিছু করার জন্য আমাদের CSS ফাইল ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যে আমাদের CSS ফাইলটিতে যাব, CSS ফাইলটিতে যাওয়ার পর প্রথমেই আমরা বডি নামে একটি অপশান লিখব, বডি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা একটা ফন্ট স্টাইল, যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তাহলে দেখবেন যে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল চেঞ্জ করি। এই ক্ষেত্রে আমরা HTML-ও সেই রকম ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এর জন্য CSS একটি ভার্সন আছে, তা আছে ফন্ট ফ্যামিলি ট্যাগ, প্র্যাকটিস মতো ফন্ট ফ্যামিলি। আমি যে ফন্ট ফ্যামিলি দেবো সবচেয়ে বহুল ব্যবহৃত সেটা সানস শরীফ, SERIF সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ফন্ট, অনেক সুন্দর দেখা এটা। এরপর আমি ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড বানটি BACK, দেখেন আমাদের বান ভুল হলে সেটা আমরা বুঝতে পারি। দেখেন এখন ঠিক আছে, বানটি আমার একটা কালারফুল হয়ে যায়, এটা একটি নোটপ্যাডের সুবিধা। তো এখান থেকে আমরা কি করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসবো, অর্থাৎ এইরকম একটি প্যাটার্ন আমরা নিয়ে আসবো। এটা করার জন্য আমাদের CSS এ ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমরা যে ক্ষেত্রে যেভাবে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব তা হচ্ছে আমাদের প্রথম দেবো URL, মনে রাখবেন URL দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে দুইটা ফুল স্টপ দেবো, স্ল্যাশ আমাদের পিকচারটি কোথায় আছে, IMG ফোল্ডারে আছে, স্ল্যাশ আমাদের পিকচারটির নাম, ফাইলটির নাম আছে PATTERN pattern.png দিয়ে আমি একটা ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, আমি এটা সেন্ড করে দিলাম। দেখেন আসলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড URL আমাদের এই পিকচারটা কোথায় আছে, IMG ফোল্ডারে আছে। দেখেন আমাদের পিকচারটি আছে মূলত আছে IMG ফোল্ডারে আছে। তো IMG দ্বারা আমি IMG ফোল্ডারটা এখানে চিহ্নিত করলাম। তারপর আমার পিকচারটির নাম কি আছে, প্যাটার্ন, এবং পিকচারটি আমাদের এক্সটেনশন আছে PNG এক্সটেনশনে আছে। যদি আমি এখন এটাকে Ctrl+S চাপার পর যদি আমি আমার পেজটাকে রিলোড দেই তাহলে দেখবেন আমাদের একটা সুন্দর ওয়েব প্যাটার্ন চলে এসেছে। তো এভাবে মূলত আমাদের ওয়েবসাইটে আপনারা ওয়েব প্যাটার্ন অনেক কালারফুল, অনেক সুন্দর প্যাটার্ন আপনারা অ্যাড করতে পারেন। এখন প্যাটার্নগুলো মূলত আমাদের ওয়েবসাইট থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, যা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম। এখন যে বিষয়টি হচ্ছে, দেখেন আমাদের এই প্যাটার্নটার ভিতরে একটা আমাদের অংশ আছে যেখানে মূলত আমরা আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করেছি। তো এই অংশটির নাম মূলত হচ্ছে আমাদের টেমপ্লেট বলা থেকে আমরা, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, অর্থাৎ এই টেমপ্লেটটা একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া আছে। তো আমরা এরকম একটি টেমপ্লেট তৈরি করবো পরবর্তী টিউটোরিয়ালে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে। আসলে আপনারা যদি সমস্যার কথা না বলেন আমি কিন্তু সলভ করতে পারবো না। তো আমার সঙ্গেই থাকবেন। আরেকটা কথা, আমার এই টিউটোরিয়ালগুলোকে আপনাদের ফেসবুকে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা আসলে এগুলো দেখতে পারে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।